হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন কিবরি আহমেদ রোমান ইউটিউব চ্যানেল আর আপনাদের সাথে আছি আমি রোমান। তো টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন আমাদের আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। মূলত আজকে হঠাৎ করে প্ল্যান হয়ে গেছে আমরা সিলেট যাব, বাট সিলেট কোন জায়গায় যাইব এখনো এটা প্ল্যান করে নাই পোলাপানে। হঠাৎ করে আমারে কল দিছে, আমি মূলত ছিলাম দাদু বাড়িতে, দেন ফোন দিছে যে তারা যাবে, দেন আমি কালকে আসছি। আইসা এখন আর কি গোসল টোসল দিয়া বাইরে হইলাম যে আগে আগে ইন্ট্রোটা দিয়া দেই, নাইলে পরে তাড়াহুড়ায় আর কি ইন্ট্রো দেওয়া হয় না। তো বেশি ইন্ট্রোটা বড় করব না, মূলত বাসা থেকে এই ভিডিওটা শুরু করলাম। অ্যান্ড সিলেট যাওয়ার পথে আমরা কি কি করি, কেমন এনজয় করি, সব আর কি ভিডিওর মাঝখানে আপনাদেরকে দেখাবো। অ্যান্ড সিলেট হিসাবে আর কি মানে জায়গাটা কেমন যতটুকু পারি আপনাদেরকে বলবো। আর আমি মনে করেন যে সবাই জানেন যারা ভিডিও দেখেন, টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও দেই না, যে কয় টাকা খরচ কয় টাকা কি, তাও যতটুকু পারি ভিডিওতে বলার ট্রাই করবো। অ্যান্ড এনজয় করেন আপনারাও, ব্লগটা কেমন হয়। অ্যান্ড এখন পর্যন্ত আমি রেডি হই নাই, কেবল গোসলটা দিয়া ইন্ট্রোটা দিতে আসলাম। অ্যান্ড ওরা তো খালি কল দিতেছে, আমার ফোনেও চার্জ নাই, ফোনটা চার্জে দিয়ে দেন ওদের সাথে দেখা করি যে কি হয়। অ্যান্ড আজকে কিন্তু আমাদের সাথে রোহিত আছে, তো ব্লগটা কেমন লাগে অবশ্যই আপনারা জানাই দিবেন। তো লেটস গো, অ্যান্ড যাইতে যাইতে আপনার সাথে দেখা হইতেছে। তো গাইস দেখতে পাচ্ছেন রোহিত এখানে কি করতেছে, এখানে হুসু করার জন্য রোহিত এসেছে। হুসু করতেছে রোহিত, হুসু। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আল-আলিয়্যিল আযীম। তো গাইস ফাইনালি আমরা বের হয়ে গেছি। তো রাত্রের বেলা আর কি বেশি ভিডিও করার ইচ্ছা নাই, তারপরে মাঝে মধ্যে আমরা রোহিতকে পচাবো, তো এই ভিডিওটা আপনাদেরকে দেখাবো। তো এনজয় করেন। তো চলেন, এখানে বেশি কথা বলবো না, যাইতে যাইতে কথা বলি। রাতের বেলা ব্লগ করার আমার কোনো মুড নাই, ডিরেক্ট সামনে যা দেখা হইতেছে। তো ভাই ফাইনালি আমরা চলে এলাম আস্তে আস্তে। এখন আমরা একটা হোটেলে বিরতি নিছি, দেন খাওয়া দাওয়া করে বাইরে হলাম। মাইকেল জ্যাকসন রোহিত, ওটা একটা জিনিস ভাই, এই গাছে এখন পর্যন্ত পাখি ডাকতেছে, রাত বাজে 1টা, এই গাছে এখন পর্যন্ত পাখি আছে, আপনারা দেখতে পারতেছেন কিনা জানি না, বাট পাখি ডাকতেছে। রোহিত ভাই হোয়াটসঅ্যাপ ভাইয়া, क्या हाल चाल है? I don't like video. আর ভাই হাত মিলা, তুই গাড়ির ভিতরে যে ঘুমাইলি তত ফুটেজ ভাইরাল। ব্যাপার না, তোরে আমি পচাম আজকে, তুই রেডি থাক। তো চলেন সামনে যাই, দেখা হইতেছে আরো। আর আসাদে আছে, এই যে মরার মতো পোলাটা দাঁড়ায় আছে, পোলা তো কোনো কথাই নাই পোলার মুখে। তো ভাই ব্রাদার ফাইনালি আমরা চলে এলাম। এখন সকাল সকাল নাইম আমরা আসলাম কই আসাদ ভাই, আমরা আসলাম এখন মাজারে, হযরত শাহজালাল মাজারে। ভিউটা সুন্দর। ও রোহিত ভাই পিৎজা লাভার, কি অবস্থা ভাইয়া? শোনো একটা কথা বলি রোহিত, তুমি চাইলে কিন্তু এই মাজারে তার জন্য তুমি কিছু টাকা পয়সা কিছু দান করে মানত করতে পারো, যে আল্লাহ যাতে তোমার মনের আশা পূরণ করে। টাকা লাগলে দিয়েই 5-10 টাকা নিয়ে আরাম দাদা। তো এখানে আমি বেশি ভিডিও করব না, এখানে ভিডিও করার ইচ্ছা নাই, ভিডিও করব যেই জায়গায় ভিউ ভালো আসে ওইখানে। লেটস গো, ওইদিকে যাই, তাহলে দেখা হবে। আসাদ ভাই কারোর জন্য কি মানত করার ইচ্ছা আছে? না ভাই, টাকা লাগলে দেই ভাই, টাকা লাগবে না আর দেই মিয়া, 5-10 টাকা 20 টাকা যা লাগে দেই, সব শেষ, যা আছে সব শেষ। রোহিত লাগবে এই যে লাগলে ক টাকা পয়সা গাড়িতে শেষ, নামতে। তো গাইস মাজারে ঢুকতে না ঢুকতেই আপনারা যদি প্রথম গেট দিয়ে ঢুকেন, তো সর্বপ্রথমে হাতের ডাইন সাইডেই দেখতে পারবেন এখানে অনেক কবুতর আছে। তো অনেকে এখানে কবুতর নিজেরা ছাড়ে এবং মানত করে অ্যান্ড খাইতে দেয়। আপনারা আসলেই দেখতে পারবেন এইখানকার ভিউটা অনেক সুন্দর, বাট আপনাদেরকে আসতে হবে সকালে। আর এই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে মাজারটা, অ্যান্ড কবুতরকে খাইতে দিতে হইলে আপনাদেরকে সকালে আসতে হবে। অ্যান্ড এখানে ধান গম অনেক কিছু কিনতে পাওয়া যায়, 10 টাকা করে প্যাকেট নেয়, তো এগুলো দিয়ে আপনারা এগুলোকে খাইতে দিতে পারবেন। আর এই হচ্ছে সেই মেন গেট, বাট আমরা ঢুকেছিলাম পিছনের গেট দিয়ে, মেন গেট দিয়ে আমরা ঢুকতে পারিনি। শুধু তাই নয়, মেন গেট দিয়ে ঢুকলে আপনারা দেখতে পারবেন এখানে রয়েছে অসংখ্য গজার মাছ, যেগুলো অনেক পুরনো অ্যান্ড অনেক বড় বড়। বাট আমি লাইফে ফার্স্ট টাইম এইগুলো দেখছি, বাট প্রচুর বড় ছিল গাইজ, আপনারা নিজের চোখে না দেখলে বুঝতেই পারবেন না। এইগুলো বিষয়ে আমার অত ধারণা নাই, তাই আমি এইগুলো নিয়ে বেশি কিছু বলবো না। অ্যান্ড এইখানে আর কি একটা পুকুরের মতো আছে, তো এইখানে আর কি গজার মাছগুলো পাওয়া যায়, অ্যান্ড অনেক মানুষ আছে এখানে দেখার জন্য। দেন গাইজ মাজার আর আমি কোনো দেরি করি নাই, ওখান থেকে ডিরেক্ট বের হয়ে যাচ্ছি জাফলং 0 পয়েন্টের দিকে। অ্যান্ড যাইতে যাইতে রাস্তার পাশের ভিউটা ছিল এরকম জাস্ট মারাত্মক, আপনারা নিজের চোখে না দেখলে বুঝবেনই না। অ্যান্ড যারা সিলেট যাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এন্ড যারা ব্লগটা দেখতেছেন তারাও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো। তো গাইস ফাইনালি আমরা চলে এলাম জাফলং 0 পয়েন্ট। আর রাস্তায় আমি বেশি ভিডিও করি নাই, ভিউ নেই নাই। 0 পয়েন্ট না ভাই, এটা 0 পয়েন্ট মিয়া, ওই সাইডে গোসল দিব নিচে মিয়া, 0 পয়েন্ট হইলো নিচে। ওকে আসাতে সব চিনি, আমি আর কি চিনি না। তো সাথে আছে আমাদের রোহিত শর্মা, এই বড় ভাই ঈশার জামাই, কি অবস্থা? ওই মিয়া ঈশা কারা মিয়া, ও সরি, তোমার তো তাহার তো বিয়ে হয়ে গেছে, ডিভোর্সি তুমি এখন। तू मुझे गलत मत बोल, तू खुद को गलत बोल, तू खुद की औकात देख। তোমার এখন নতুন ভাতার, নতুন নাং, উল্টা পাল্টা কথা। তো যাক
এখানে বেশি কথা বলবো না, এখানকার একটু সিনেমেটিক ভিউ অ্যান্ড এরিয়াল ভিউ দেখি, দেন সামনে যেতে যেতে আপনার সাথে দেখা হচ্ছে। আর মাজার নিয়ে আগে একটা কথা বলি, মাজার নিয়ে আমি কিছু বলি নাই, বিকজ ওইগুলোর ইতিহাস আমার জানা নাই, তো কোন থেকে কি কই পরে আবার দোষ হয়ে যাবো গাইজ, এই আমি মাজার নিয়ে তাই কিছু বলি নাই। অ্যান্ড আমাদের বাসগুলো এখানে দাঁড়াইছে, সো লেটস গো, এখানকার আমরা ভিউ এনজয় করতে থাকেন, দেন আপনাদের সাথে দেখা হইতেছে। আর তার পাশাপাশি দেখাই এই পাশে হচ্ছে ইন্ডিয়ার এই যে ডাউকি শহরটা, জাস্ট ভিউটা আসতেছে মারাত্মক একটা ভিউ। ভাই এই জায়গায় আইসা দাঁড়াইতে পারলাম না, ঠিক আছে। আমাদের আসাদ ভাই নতুন নতুন জিনিসপাতি কিনা ছবি তুলে, ভাই বিগ ফ্যান ভাই। আসাদ ভাই মানে সবসময় আর কি এগুলাই করে, টাকা থাকলে মানুষের যা হয়। আমি গরিব মানুষ, এই যে রোহিত ভাই একটা, রোহিত শর্মা ভাই ছবি তোলা লেগে পোজ দিয়ে আগে দাঁড়াইছে। হাইপার কি জানি, হাইপার টাচ থেকে হুডি কিনে, আর আমরা ভাই ফুটপাথের থেকে কিনি ভাই, ঠিক আছে। টাকা পয়সা নাই, হাইপার টাচ, আর আমরা হাইপার সেই জায়গায় আমরা হাইপ হয়ে আছি। টাকা পয়সা নাই, কি একটা অবস্থা, পোলা হাইপারটাতে এই সব কিছু কিনা মিন্না মানে ধুমায়া উড়ে। যাক প্যারা আসাদ, ওকে লেটস স্টার্ট। এখানে আসলে আপনারা অনেক ধরনের দোকান পেয়ে যাবেন, এখান থেকে চাইলে অনেক কিছু কিনতে পারেন। যে আমাদের আসাদ ভাই, সে তাহার ভালোবাসার মানুষের জন্য অনেক কিছুই কিনতে চাচ্ছে, মিয়া লুকাও কিনলি গা। এখানে আশেপাশে দোকানের অভাব নাই। রোহিত, হে রোহিত পাগলা, কি কিনবি কাল লিগা, কি কিনবি কস না কে কিনম শুনি। বাসের দান আমার পর, হ্যাঁ মোবাইলটা বাদ দে, আর কিচ্ছু নাই ভাই। इसकी माँ का भोला चेहरा। টাকা লাগলে তোরা কিছু আমি ধার দেই, তাও ইশার লিগা কিছু নিয়ে যা। মানলাম তোরা ছাইরা গেছে, মানলাম ছাইরা গেছে। এই যে 0 পয়েন্ট সাক্ষী, জাফলং 0 পয়েন্ট সাক্ষী, মানলাম তোরা ছাইরা গেছে, তাও তো একটা তো কইছ যে ভালোবাসি না ভাই, দিতে পারো সাক্ষী তো আমি নিজে নিয়ে যাও গা। সাক্ষী তো আমি নিজে। এখানে অনেক কিছুই পাবেন, আপনারা চাইলে এসে দেখতে পারেন, এখানে লাঞ্চ করতে পারবেন। কোয়েল পাখি তো মামাই এক পিসি পরে এই লাগাই দেখেন লোকাল মাছ আছে, ছাপিলা পুঁটি মিক্স, এরপরে এলো রুই, ডিম, ডিম খাইতে বলছো কবে রেডি? শালা ভাই রোহিতে মাঝে মধ্যে এমন এমন কাম করে বুঝছেন, মানে ফাঁসায় দেয় জায়গায় জায়গায়। আমি একটা ভিডিও করতেছি যে এই জায়গায় আর কি খাবার দাবার পাওয়া যায়, ফুটেজটা আমি দিয়ে দিই মনে ওই জায়গায় ধাপ করে প্রশ্ন করে বসে যে খাবারটা কয়দিন আগের, মানে একটু এলে আমার মায়ের খাওয়াইতো। আর সেটা বড় কথা না, বড় কথা হইতেছে এখানে একটা ঘোড়া আছে জোস, অ্যান্ড পিসের ভিউগুলা মারাত্মক আসতেছে। বিশেষ করে এই যে পাহাড়টা দেখা যাইতেছে, এইটা নাকি একটা মানে ভিতরে মাজার নাকি মন্দির জাতীয় জিনিস। অ্যান্ড তার পাশাপাশি এই যে বর্ডার, এই পাশে হইতেছে ইন্ডিয়া, এই পাশে হইতেছে আমাদের বাংলাদেশ। বাট বাংলাদেশে কোনো এখানে পাহাড় নাই, সব পাহাড় ইন্ডিয়াতে পড়ে গেছে। আর ইন্ডিয়ার কথা শুনে আর কি একটা জিনিস মনে পড়ে গেল, ইন্ডিয়া আগে যখন আমরা ফ্রি ফায়ার খেলতাম, আমার একটা ফ্রেন্ড হয়েছিল, বাট মানে ওই সময় ফোন টোন হারায় যাওয়ার পরে, মানে নষ্ট হয়ে যাওয়ার পরে ওরে আমরা হারায় ফেলাই, ওর সাথে যোগাযোগ নাই। যদি থাকতো আমরা আর কি মানে ভালোই লাগতো। তো এখানকার ভিউগুলো সুন্দর, বাট তার পাশাপাশি এখানে যে দোকানগুলো আছে জিনিসগুলোর দাম অনেক কম। মানে আমরা ঢাকায় যেগুলো কিনা খাই সেই তুলনায় এখানে দাম কম, বাট এখান থেকে তো নিয়ে যাওয়া এত পসিবল না। আসাদ তো পুরা ক্লান্ত হয়ে গেছে। খালি এটাই না, রোহিত মনে করেন যে ভাই আইয়া কই যে মানে টাঙ্কিটা পি করতে যায়, এটা কোয়ার মতো না। এই যে আয়া পড়ছে পি কইরা রোহিত, ওই ভাই ওই নাই ভাই, ওই নাই ভাই, কই ভাই ডান্ডা পিছে রাবে টুক দুঙ্গা কি আরেকবার কই ডান্ডা পিছে রাবে টুক দুঙ্গা। আমি কই ঠিক है ডান্ডা পিছে রাবে টুক দুঙ্গা, ये कौन से हिंदी बोल रहा है? আমি কই ঠিক है বাচ্চা কইতে দাঁড় রইছে ভাই। রইতে এই যে দেখতে পাচ্ছেন, এই যে বর্ডার কাটটা দাঁড়ায় আছে, এনে গেছে পি করতে, ঠিক আছে টাঙ্কিটা খালি করতে। রোহিত বলে ধরুন দেয়া কয় যে ডান্ডা পিছুয়ারে পে ঘুষ দুঙ্গা।
ভাই কি একটা অবস্থা, বিনোদন দিল। তো এখন আমরা এখানে একটু গোসল টোসল দেবো, আর আমি একটু পর জামা চেঞ্জ করতেছি। তো চলেন এখানে গোসল টোসল দেই, এন্ড কি কি করি এনজয় করি, আপনারা পাশে থাকেন। এন্ড আমি তো এরকম টিপস এন্ড ট্রিক্স এর ভিডিও দেই না যে খরচ কেমন, বাট আসলে আপনারা বুঝতে পারবেন, সমস্যা নাই, দাম মোটামুটি আছে। আর টুরিস্ট স্পটে সব জিনিসের একটু দাম বেশি হয়, বাট রোডটা প্রচুর, শীতকাল হলেও রোডটা প্রচুর। আসার তো পুরা ক্লান্ত। বড় ভাই কেমন লাগতেছে? অবস্থা খারাপ। এন্ড রোহিত কেমন লাগতেছে ভাইয়া? ইমার্জেন্সি ধরছে, পানিতে নেমে পি করে দিবা, পানিতে নেমে ছেড়ে দিবা। তো তোর মানে জিনিসটা কেমন লাগতেছে? হ্যাপি 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 ম্যান। ওকে শর্মা, মাইকেল জ্যাকসন, রোহিত, এই লুক এট দিস ক্যামেরা, এই লুক এট ক্যামেরার দিকে। ইংলিশ কম পারি। হন তোরে আমি একটা চ্যালেঞ্জ দেবো, যদি পূরণ করতে পারছিস যা চাইবি এই জায়গায় আমি তোর তাই দিব। মানে আমার বাজেটের ভিতরে আর কি, মানে স্বল্প মূল্যে, কিন্তু দামি জিনিস চাইলে পাবো না। তুই আনতে একটা পাথর উড়াইতে হইব, আমি একটা পাথর দিতে, ওই গোল পাথরটা, এই যে এই গোল পাথরটা তোর উড়াইতে হইব। হ্যাঁ এটা উড়াইতে হইব, যদি উড়াইতে পারস যা চাবি দিয়া দিম যা। তুই আমার চশমাটা ফালাই দিছ খুদা, উড়া তুই এটা উড়াইতে পারলে রোহিত যা চাবি তাই। কসম ভাই দিবা ভাই। হ্যাঁ তুই যা চাবি দিম, তুই তোর উড়াইতে হইব, উড়া। চ্যালেঞ্জ একদিন আগিস না, আবার প্যানে প্যানে আগিস না রোহিত, প্যানে আগিস না, সোজা করতে হইব, সোজা সোজা করতে হইব, সোজা। যে ভাই স্ট্রং হয়ে সোজা দাঁড়া, এই যে ভাই উড়াইছি আমি, সোজা পায়ে পড়ে না জানি, পায়ে জানি না পড়ে তো ভাই, এই যে উড়াইছি, এই তো দেখো 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 আঙ্গার হ্যাঁ সুলতান। এই ঘোরা ঘোরা পাত মারছে। হ্যাঁ হ্যাঁ হাফ প্যান্ট মানে আমগর জিনিস কোন ও মানে রাখবা। আচ্ছা আসাদের একটা চ্যালেঞ্জ দেই। চ্যালেঞ্জ দরকার নাই ভাই আমার জীবন। এই যে গোল পাথরটা উঠাইবা তুমি, ওই যে পিছের ওই যে সাদাটা, ওই যে পিছে ওই সাদাটা, ওইটা হ্যাঁ ওইটা উড়াইতে বলে আমি নগদ, তুমি কি খাইবা? হয় যে ওইটা বড়টা, হ্যাঁ হ্যাঁ যেটা খাইবা আমি খাওয়াবো। আচ্ছা আমি ট্রাই করি। হ্যাঁ ক্যামেরাম্যান রোহিত ধর তো, ওপেন ক্যামেরা নিয়ে চ্যালেঞ্জ হবে, ধর ক্যামেরা ধর। আর যে ভাঙে না বাড়ি দেখা গেল ওইটা আঙ্কাল তবে একটা আর ভাঙে গেল কাজ করে ভাই কম হইলো 20 কেজির উপরে আছে। এই বল 20 কেজি, এই তো 20 কেজি ই আল্লাহ, এক মন হাত খুইলা গেছে গাইস, উড়াইছি। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট। রোহিত তাহলে পারছ কি খাবি ক? খামো তো ভাই তেমন কিছু খাম না, এই কি 4-5 প্যাকেট চকলেট আর 4-5 প্যাকেট চকলেট কি পোঙা দিয়ে দিবা? মারানি হালা জান্ডির বাচ্চা ডাইরেক্ট তুমি তোর উঠতাবা হালা মাদার চোদ আইসক্রিম আর ঠান্ডা লাগতো ভাই। ওই কথা, ওই যে কলের পানি আছে না, পানি খাও গা। আর ওই যে কি বলে বাসি তরকারি দিয়ে ভাত রাঁধছে ভাই ওই আমার একটু এলো মাইর খাওয়াইতো ভাই, ওই ক্যামেরা মাঝখানে কয় কি কয় এই খাওয়ান কয়দিন কার। উফ জোস লাগতেছে তো জিনিসটা। থাক এগুলোতে আমরা উঠাবো না, আমরা এখন গোসল দেবো, এগুলো আপনাদেরকে দেখাবো। আর আপনারা যারা যারা আসতে পারেন জায়গাটা মনের মতো, বাট বর্ষাকালে আসলে এই পাথরগুলোর উপরে আপনারা পানি দেখতে পারবেন, বাট এখন কোনো পানি নাই, এখন শুকনার দিন, মানে ঝর্ণাতেও পানি নাই। তো চলেন আমরা এখানকার সিনেমেটিক ভিউটিউ দেখি অ্যান্ড গোসল টোসল দেই, দেন কোথায় যাই সেগুলো আপনাদের সাথে শেয়ার করি, আপনারা দেখতে থাকেন। বুঝেও বুঝিসনি আমাকে, চিনেও চিনিসনি আমাকে, তবুও তোর স্বপ্নে আমার মন হাটে। টেনে গেছে সব কিছুতে, তাই আজ আর খোঁজ নেওয়া হয় না রে, হয় না রে। টেনে গেছে সব কিছুতে, তাই আজ আর খোঁজ নেওয়া হয় না রে, হয় না রে। গাইস একটা জিনিস আপনাদেরকে দেখাই, ইন্ডিয়ান বর্ডার গার্ড দাদা, দাদাদের মোচটা কিন্তু দাদা সেটা ভাঙ্গা পুরাই। ইসকি মা কা ভোলা চেহারা, এই বুজুর্গা ভালো হয়েছে তাই ভয় পাই নাকি? এ মোচগিলা ভাই এদিকে ঘুরে না দাদা, দাদা একটু ঘুরো, খেলনা বেড়া এটা বইরা দিলে না। ও
এই দাদার ও ফিগারটা না দাদা পুরো জনিদা, কিন্তু দেখা যাচ্ছে হিরো আলম। রোহিত কিছু বলো দাদাকে নিয়ে। চুদলিং পং बड़ा हरामी हो बेटा। ও দাদাদের মারাত্মক। ওয়াও দাদা লজ্জা পাচ্ছে ভাই, পরে আবার গুলি মাইরা দিলে আবার বিপদ। ব্লগটা অফ করবো কেন? ওয়েট, ভিউ নিচ্ছি তো, ওয়েট। এখানকার যে ভিউগুলো সুন্দর, বাট রোহিত শুধু ডিস্টার্ব করে আমাকে। আর একটা জিনিস, এটা হইতেছে স্কুল, আমি জানতাম না এই যে এই জিনিসটা, এটা হইতেছে স্কুল, আমি কেবল জানলাম এটা। এই আসাদ ভাই আমাকে বলেছে যে এটা নাকি স্কুল, আমি আগে জানতাম না। বাট ভিউ মারাত্মক। বাট এই পাশে হচ্ছে ইন্ডিয়া, এই পাশে বাংলাদেশ। এই সাইডে আপনারা যাইতে পারবেন না, নৌকা আছে, ট্রলার আছে, এগুলোতে ওইদিকে ঘুরতে পারবেন, বাট এইদিকে যাইতে পারবেন না, এইদিকে যাওয়া সম্পূর্ণ নিষেধ। আর এই ভিউটা মারাত্মক ভাই, এই যে ব্রিজটা, ঝুলন্ত ব্রিজ। বাট বর্ষার সময় আইলে গাছপালায় নতুন নতুন এই থাকে। ও ইন্ডিয়ায় গাড়ি চলতেছে, ওয়াও। হ্যাঁ, কেডা বাংলাদেশি? ওরা ওই দেশের একটা ইন্ডিয়া, ওরা ইন্ডিয়ান। বাট সব ওই সাইডে যাইতে পারলে আর কি ভালো হইতো, বাট এগুলো তো জায়গা বন্ধ, যাইতে দেবে না। আর আপনারা আসলেই বুঝতে পারবেন বিষয়টা, মানে ভালোই লাগবে। বাট বর্ষার দিন আসলে গাছপালাগুলা নতুন নতুন পাতা দেখবেন, সবুজে ঘেরা, এইগুলাতেও আর কি পানি থাকে, তখন আর কি মজা পাবেন। আসাদ ভাই হকন নাকি ওই যে ওই জিনিসটা দেখো কি, ওই যে কোনটা? ওই ব্রিজের ওই উপরে, ব্রিজের উপরে ওটা কি জিপ লাইন? জিপ লাইন, ফ্রি ফায়ার জিপ লাইন বোঝা যায় না। এই যে পাখি বয়ে আছে, ফ্রি ফায়ার জিপ লাইন। এদিকে এদিকে আরো আমাদেরকে না এখানে সতর্ক বার্তা। হিন্দি বলতেছে। এদিকে আসো বলো, এখানে কেন গেছো ভাই? হিন্দিটা ভালো লাগছে মা কিছু ভাই। এই সাইডে গেছে, হিন্দিটা ভালো লাগলো। না নে হলে পিছনে যান, না নে হলে পিছনে যান, পিছনে। वहाँ पर क्या कर रही हो? पीछे हटो। जल्दी वहाँ से हटो। तोरा माई के चोदा उतर, हट माई चोद, ऊपर से उतर, माई चोद ना उतर दे ऊपर से, हट। চালাই দাও। ওডি ইন্ডিয়ান, সব ইন্ডিয়ান, ইন্ডিয়ান ট্যালেন্টেড, ট্যালেন্টেড। মোদি সরকার, মোদি সরকার, মোদিজি জিন্দাবাদ। আমরা আমাদের আপাকে ফিরিয়ে চাই। মোদি আপনি আমাদের আপাকে নিয়ে চলেন, আমাদের আপাকে আপনি ফিরিয়ে দেন। মারানি হালা জান্ডির বাচ্চা, গাড়ি তো তুমি তোর উঠতাবা হালা মাদার চোদ। আসাদের যে কোনো সময় দেখবো কি ঘরেতে উঠাই নিয়ে গেছে গাই ব্লগ দেখার পর। ভাই লোক কি অবস্থা? ফাইনালি আমরা রেডি হয়ে আসলাম গোসল করার জন্য। কি কয় রে হালারা, হিন্দি মিন্দি ছিন্দি ছিনছি পায় ছাপাই যাও। তো আমরা এখন রেডি হয়ে আসলাম, অ্যান্ড হাফ প্যান্ট পরে নিছি, আই মিন 3/4। রোহিত ভাইয়া, এ রোহিত। অ্যান্ড এই যে আমাদের আসাদ ভাই। ও এখন আর কি এখানে আমরা একটু গোসল দেবো, দেন আপনাদের সাথে এনজয় করি, দেন আপনাদেরকেও দেখাই কেমন লাগতেছে ব্লগটা। আর আমি বারবার বলতেছি ভাই, আমি আমার ব্লগে কিন্তু টিপস অ্যান্ড ট্রিক্স দেই না, যে মানে কিভাবে আসতে হয়, কয় টাকা বাজেট নিয়ে আসবেন, কয় টাকা খরচ, এগুলো দেই না। তো অনেকে আমাকে কমেন্ট করেন, তো তাদের জন্য বলি যে আমি এগুলো কিচ্ছু দেই না, তাও যতটুকু পারি আমি ব্লগে দিয়ে দেই, আপনারা এনজয় করবেন। অ্যান্ড আমরা ফ্রেন্ড সার্কেল মিলে আসি, বা মাঝে মধ্যে আমি আমার ওয়াইফরে নিয়ে আসি, বা আমি একা আসি, তখন আর কি একাই ব্লগ বানাই অ্যান্ড এনজয় করি। যা মানে আমি যা যা করি এগুলো আপনাদের কাছে তুলে ধরি, আপনারাও যদি ভালো লাগে আপনারা দেখেন যারা যারা। আর কমেন্টে অনেকে অনেক কথাই বলেন, তো ভুল হইলে ভুলগুলো ধরাই দিয়েন অ্যান্ড সাপোর্ট, ড্রিমটা পূরণ করে দেন। অনেক ড্রিম ছিল ছোটোবেলা থেকে, যে বড় হয়ে আর কি, মানে যেদিন থেকে মোবাইল চালানি শিখছি ওই দিন থেকে আমার ইচ্ছা যে আমি এরকম ব্লগ বানাবো, বাট ওটা পাইরা উঠতে পারি নাই ছোটো থেকে। দেন এখন আলহামদুলিল্লাহ শুরু করছি, অ্যান্ড আপনাদের দোয়ায় আমি মাঝে মধ্যে অনেক অনেক জায়গায় ঘুরতে যাই, আল্লাহর অশেষ রহমতে, অ্যান্ড আপনারা দোয়ায়। তো এরকমভাবে সাপোর্ট দিবেন, ইনশাল্লাহ সামনে নতুন কিছু পাবেন। অ্যান্ড ছোটো ভাই হিসাবে দেখেন, ভুলভ্রান্তি হলে কমেন্ট বক্সে ধরাই দিয়েন। তো লেটস গো, এখান থেকে শুরু করি, সামনে যাই, আরও দেখা হইতেছে। অ্যান্ড রোহিতের আমার ইচ্ছা আছে পচানির, আজকে উড়া দুরা ওরা খালি পচাইতেই আছি, আরও পচাবো ভাই। পানিতে নামছি ভাই, স্রোতে আমার পুরা নিয়ে যাইতেছে গা। কিরে তোর ইচ্ছা কল দিল নাকি রোহিত? এ মিয়া এত স্রোত কে আসাদ ভাই? আমি নামলে আমার নিয়ে যাবো, দেখতে খাড়ায় থাকা যায় না, পুরা ভাই মারাত্মক ঢেউ, পুরা মানে দাঁড়ায় থাকতে পারবেন না। ও মাই গড, তখন আমার বাসায় নিয়ে যায় আমি, যে হালকা হালকা, বাট পানির ঢেউটা পুরা মারাত্মক, ঢেউটা পুরা মারাত্মক, জোস একটা ভিউ।
তাই না আটকে আবার করছো না ভাই। আমাদের মাইকেল জ্যাকসন রোহিত এখন নামবে ভাই। এই রোহিত ভাই আমরা আছি আপনার পাশে। ঠান্ডা রোহিত, ঠান্ডা কেমন? হ্যাঁ এই বেটা মারাত্মক ঠান্ডা, সাবধান। ও প্রজাপতি, আস্তে আলার ভাই, তুই মরি আমার নিয়ে মরবি। ও ওদিকে গেল আসাদে ভয়ে উড়ে গেছে। আমি জানতে উঠবো, আমি তো সাহসী পাইতেছি না। আমাদের ঠেলাই নিয়ে যাইতেছে, ওই জুতা নিয়ে নামাটা ভুল হয়ে গেছে। পানিগুলো জোস পুরা পরিষ্কার, একটু খেয়াল করবো। এই মিয়া পানি একটু খেয়াল। এ পাথর কিন্তু পুটকি দিয়ে ঢুকে যাইব। চলে গেল ব্রেকে, সাবধান সাবধান। এখনই চলে গেছিল। রোহিত চলো, রোহিত সাবধানে ভাই। যারা পাথরে নামবেন একটু সেফটি ভাবে নাইবেন। প্রচুর পিছলা ভাই, প্রচুর পিছলা। আস্তে আস্তে আস্তে। ও রে ভিউ, আস্তে। আরে যাইস না ভাই, কি পরিমানে ঢেউ রে ভাই। এ নৌকা মৌকা আইতাছে, উপরে উড়াই দিব ভাই। কি একটা অবস্থায় আছে। রোহিত আস্তে, ফোন বলাইস না ভাই। সে একটা জিনিস, ও জিনিসটা আরো ভালো লাগতেছে। তাদের দিন আমাদের রাত। ব্যাং আসসালামু আলাইকুম বড় ভাই। একটু পরে উঠতে তোর দেখা গেছি মার্বেল। জামুকাম নামে পিছলা ঢেউ তো আমার নিয়ে যাবো যে হালকা হালকা। এই সাইডের ভিউটা আরো সুন্দর, মারাত্মক। ও আসাদ ভাই কিছু খাওয়াও। ও ভাই বাইক চাই গেছি, এটা এখন আমার উপরে দিয়ে আইতো। মানে আমি ফুটেজ নিতে নিতে খেয়ালই করি নাই যে এটা এখন উপরে দিয়ে ভাই বসকে থেকে তার পিছলা। এ আল্লাহ, আরো আইতাছে পিছে ভাই। আসাদে তো একা একা ছবি তোলায় ব্যস্ত। সো গাইস, কি অবস্থা আপনাদের? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউগুলো কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন। এন্ড আপডেট করে আইসা বলছে আপনাদের রোমান ভাই। বাট চেঙ্গিস খান ঠিক আছে ইকুয়ালি, বাট ভিউটা মারাত্মক। এই জায়গায় আপনারা না আসলে আর কি বুঝবেনই না। প্রায় 100 এমনি একটা পদ্ধতি হবে। ওকে, সাউন্ড কোয়ালিটি কেমন আসছে জানি না, কারণ পানির স্রোতের ঢেউ আর আশেপাশে অনেক নয়েজ আছে। তাও যেমনই হয় এনজয় করবেন, এন্ড লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন। থ্যাংক ইউ ভাই। একটা কথা আপনাদেরকে আর কি বলতে ভুলে গেছি, আমার অবস্থা পুরো খারাপ। এই জায়গায় আইলে ভাই আপনারা একটু সাবধানে ঘোরাফেরা করবেন ভাই। পাথর এত পরিমাণে ধার ভাই, হিসাবের বাইরে। আমার পাও সুইলা, আমি একটু দেখাই পাওটা, মানে হয়তো ক্যামেরায় বোঝা যাইতেছে না, আমার এই নখটা আর কি সুইলা গেছে ভাই, নীল হয়ে গেছে পুরা ভাই। এমন ব্যথা পাইছি, পুরো অবস্থা শেষ। মানে এই জায়গায় উষ্টাটা খাইছি। আর পাথর এত পরিমাণে পিছলা, মানে মনে হবে সাবান লাগায় রাখছে। শ্যাওলা জমে আছে, পানি তো সবসময় যাওয়া আসা করে এই দিক দিয়া। পুরা ভাই আমার অবস্থা পুরো শেষ। মানে বাইচা আছি, মানে হাঁটতেছে এই পাও দিয়ে, এমন মানে শক্তি নাই আমার। আর আসার তো ইন্ডিয়ান বলা মানে ডাকতেছে। ওই দেখো মিয়া, ওই যে বড়ই পারতেছে। আবে ও সালে, ওই ইধার দেখ, বড়ই দেখার যা রে। लेवरे की बाल, तेरी नानी की चूत। আমি আটকাই দিব, ওই মানে যাইও না ভাই। আমরা আর কি ব্লগে মাঝে মধ্যে একটু ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করি, কেউ কিছু মনে করবেন না, এগুলো বিনোদন। বাট পাউডার যা শুরু করছে ভাই, আমার কোয়ার মতন, আমার পুরো শরীর শক্তি গেছে। লজাই গাইজ, আমরা আজকে ইন্ডিয়ার বর্ডার পার করে দেখাবো আপনাদেরকে, আসলে দেখি কি হয়। যা আছে কবে আজকে যাবো, লও লও আসাদ আমি মিশন ডান। ওইবারে মূলত আমার যাওয়ার কথা ছিল, কিন্তু আমার যাওয়ার আগে আসাদ গেছে গা। আমি আর ওইবারে যাবো না ভাই, অবস্থা পুরো খারাপ। আমার পাও চলতেছে না, আমার রক্ত বের হয়ে গেছে পাও দিয়া। আর যেই পরিমাণে ঢেউ ভাই, দেখেন ঢেউটা আপনারা দেখলে বুঝতে পারবেন। বাট আসাদ গেছে গা, যে একটা কি এর বোতল, বিয়ারের বোতল হয়েছে, ডিল মারো। আসাদে যায় বিয়ারের বোতল পাইছে। বাট এইসব আমরা কেউ খাই না, এইসব খারাপ জিনিস, হারাম জিনিস আমরা মুখে আনি না। আর ব্লগে আর কি একটু মজা টজা করছি গাইজ, বেশি দুষ্টামি করি আর কি। অলওয়েজ আমার ভালো লাগে এইসব, মানে দুষ্টামি ফাইজলামি করতে।
তাছাড়া মুড মানে ভালো লাগে না। ট্যুরে আইসা যদি মানে মন মানসিকতা যদি অন্যরকম হয়ে যায় ভালো লাগে না। মজা যতক্ষণ না করি ততক্ষণ আমার ভালো লাগে না। আর পানির স্রোতে জীবন শেষ। ভাই পোলায় ভিডিও করতেছে পাই গেছে আগে আগে, বাট পানির স্রোতটা অস্থির। এই সাইডে ভাই সবাই গোসল করতেছে, বাট আমরা নামতে পারলাম না। ওই সাইডে আরো মানে ঢেউটা বেশি, তাই আমরা এদিকে আইসা করছি। আর এই নৌকাগুলা থেকে সাবধান, মানে হঠাৎ করে আইসা পড়ে ভাই কোনতে মনে করেন উপরে দিয়ে উড়াই দেয়। ভাই রে ভাই আনা কি কষ্ট। আমি এখন এনতে একটা পাথর উঠামো, ঢেউ উঠাইতে পারি কিনা। আর পানিগুলো এমন ভাইয়া ঢেউ আসছে, এই যে ক্যামেরার দিকে একটু লুক হবে, ভয় পেয়ে গেছে গা। আমি এই জায়গাতে এখন একটা পাথর উঠামো, দেখি উড়াইতে পারিনি। আর পানিগুলা মনে হইতাছে ফ্রিজের থেকে পানি, বরফ গইলা পানি যেগুলা বাইর হয় যেমন ঠান্ডা থাকে তার চেয়ে মানে বেশি ঠান্ডা ভাই। এই যে এই জায়গায় পানিগুলো সুন্দর লাগতেছে, ভিউটা এই জায়গার ভিউটা সুন্দর। পানিগুলো ঢেউ খাইয়া খাইয়া আইতাছে পাথরের সাইড দিয়া। এখন একটা পাথর তুলি ছোট দেখা। ও ভাই রে ভাই পাথর রে, এখন বাম হাত দিয়ে ঢিলা দিয়া দেখি কত দূর পাঠাইতে পারি ভাই। এমনি ঢিলা মারতে হইব। ঠিক আছে, এ রই দিছিস না বেটা, তেরি মা মেরি আন্টি লাগতি হ্যাঁ। কামটা করলি কি আমার ভিজাইলি, এইবার তুই কই যাবি এবার কে আর লাগবে কানে ধরছি আর না। তবে ভিজাই দিছে, ভিডিওটা শেষ করার আগে পুরো ভিজাই ভিজাই শেষ করে দিল আমারে। ও ও তেরি। হ্যাঁ রোহিত আরেকটু দেবো না ভাই, না গাইজ আমি একটু আসাদের কাছে যাই, দেন ওরা একটু ভিজা দেখাম ওয়েট। তার আগে এই জায়গায় ওরা ভিজা দেখাইতাছি ওয়েট। ঠিক আছে, আর সময় আইছো এখন যা পারো না কেটে হয়ে যা 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 জায়গা যা। ঠিক আছে রে, ঠিক আছে ঠিক আছে। আল্লাহ ভাই আমি পারি হইতে পারতাছি না, আমি এখন গোসল করি না। আমি ওই সাইডে যারা ছবি টবি তোলা বাকি আছে ওটা পারি হইতে পারতাছি না। এত পরিমাণে ঢেউ, মানে সেকেন্ডে সেকেন্ডে ঢেউ বাড়ে। রোহিতের তো পুরো ভিজাই লাইছে, রোহিতকে আমি ভিজবো না, কয়টা ছবি তুলবো ভাই। বাট আমার অবস্থা কি। ওই রোহিত, ওই রোহিত আমার ফোন ধর ভাই। জীবনে চন্দ্রনাথ পাহাড়ে উঠে এক পাপ করছি, ঢেউয়ের ভিতরে আরেক পাপ করছি। আরে না আরে না না না, আবার আসবো ইনশাল্লাহ। এগুলাই বিনোদন, এইগুলো যদি না হইতো তাহলে কি মজা পাইতাম আমরা। ও বাবা মরছি। হ্যাঁ নৌকাটা নিয়ে যাইতেছে কেমনে ভাই। আল্লাহু আকবার। তুই 5 বার আইছো? 4 বার নাকি 5 বারের মতো আইলা। ও এক্সপেরিয়েন্স এলা লোক পেয়ে গেছি। চিনি তো না ভাই, তারপরে তুদির ভাই কিছুই চিনে না এলাকার। এরা খেলা নিয়ে যাইতেছে এটা রে ভাই ঢেউয়ের ভিতরে। আর আমরা নিজেরা হাইডে আইতে গেলে জীবন ও মা আটকে জায়গা আমার বাপের। ভাই পানিতে উইরা মানে ছবি তোলার লেগে রেডি হয়েছে, হাতে মানে পায়ে ব্যথা পাইছি, রোহিতের রক্ত বাইর হইছে। রোহিত আর আমি আর কি একটু রেস্ট নিতেছি, আর আসাদে মজা করতেছে। হঠাৎ কইরা কইতে জানি মানে ওই যে তালি দেওয়া লোকজন আছে না, থার্ড পার্টি লোক, কইতে হাজির হয়ে গেছে আমাকে টাকা দে রে। অবস্থা পুরো এই যে ভাই ওনে আটকাইছে 3-4 জন রে টাকা নিতেছে। এই যে কি একটা অবস্থা ভাই, আল্লাহ বাঁচাইছে। ধরলে সর্বনিম্ন মনে করেন যে ভাই 100 টাকার একটা নোট নিয়ে ছাড়, বড় হইলো এরম জাতের মানুষ 10-20 টাকা নেয় তাও দেওয়া যায়, বাট 100 টাকা 200 টাকা নিচে ছাড়েই না। আর যদি না দেন তাহলে তো মনে করেন যে অগত মানিজ্য নাই আপনারটাও মনে করেন শেষ করে দিব, জীবন আর মুখ দেখাইতে পারবেন না এমন অবস্থা। রোহিত তো পুরো খেচ্চা দৌড়, আমার থুই আগে দৌড়। ওর যে পায়ে রক্ত বের হইছে ওর আর এটার ধ্যান জ্ঞান নাই। পাও ছোলা পাও নিয়ে রইতে খেচ্চা দৌড় ভাই, কি একটা অবস্থা। আল্লাহ কিসকা চাড্ডি, ये किसका चाड्डी है ये, क्या पर घूम गया या छोड़ कर गया। ওইদিক কই যাবা, ওইদিক কিছু নাই ভাই। কোনে ওটা পার হইতে হবে আবার নদী। ভাই আমার অবস্থা পুরো শেষ ভাই। আল্লাহ মনে করেন ভাই
একটু এলে মনে করেন টিয়াটা ভোগে যাইতো আমার অতীত মনে পড়ে গেছে একদিন এরকম করে আমি মারা খাইছিলাম তখন আমি স্কুল ড্রেস পরাও ছিলাম মানে আটকাই দিছিল তারপরে ভাই আমার জোর জবস্ত টাকা নিছে বাট তখন আমি ছোট ছিলাম কিছু কইতে পারি নাই মানে এইগুলোর লগে বড় মানুষও কিছু কইতে পারে না ভাই মান ইজ্জত থাকবো না তো এখানকে আমাদের গোসল শেষ দেন এখন একটু বাজারের দিকে যাব মানে মার্কেটে যাই একটু কেনাকাটি করবো দেখি বাসার জন্য কি কি কেনা যায় আম্মু তো ফোন দিতেছে বাট এখানে নেটওয়ার্ক পাইতেছে না আসাদের ফোন দিয়ে কথা বললাম তো একটু মশলা জাতীয় জিনিস নিয়ে যেতে বলছে বাট পকেটে একটা টাকা নাই বাট টাকা ম্যানেজ হয়ে যাবে ব্যাপার না মার্কেটের দিকে যাই দেন আপনার সাথে দেখা হইতেছে তো ভাই আমরা আর এখানে ছবি তুলবো না এতক্ষণ ভিডিওর মুড ছিল ভিডিও টিডিও করছি বাট এখন ক্লান্ত হয়ে গেছি তো এখন চলে যাইতেছি তো আজকের ব্লগটা এই পর্যন্তই বাট নেক্সট পার্ট আসবে এখানে পার্ট 2 আরেকটা ব্লগ আসবে এখানকার তো আপনারা দেখতে থাকেন আর এনজয় করবেন তো আজকের ব্লগটা আমাদের এই পর্যন্তই পার্ট 2 কিছুদিনের ভিতরে আপলোড হয়ে যাবে এডিটিং শেষ হইলেই আপনারা দেখতে থাকেন আর এনজয় করেন আর সাপোর্ট দেন কোন কোন জায়গায় ভুল আছে ভুলগুলো ধরাই দেন এন্ড 1 লাখ সাবস্ক্রাইবার বানাইতে হবে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আপনাদের সবাই ভালো থাকবেন ফ্যামিলি নিয়ে এন্ড সুস্থতা আল্লাহ আপনাদেরকে দান করুক সুস্থ জীবনযাপন করেন এন্ড রোহিত ভাই তো বিদায় জানাও আল্লাহ হাফেজ কইতে হবে ভাই এন্ড আসাদ ভাই কি কিছু কও ব্লগ শেষ হ্যাঁ কিছু বলার নাই তারপর আমাদের অবস্থা আমরা ইন্ডিয়া ঢুকে পড়েছি হ্যাঁ ইন্ডিয়া থেকে অনেক কষ্ট করে আসলাম ওকে তো বাই বাই আজকের ব্লগ বিদায় টাটা अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे मुठिया पेलने जाना है बाय वो है